তো বন্ধুরা সব কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমিও ভালো আছি। তো রান্নাঘরে এসেছি, আমি এসে রান্নাটা আমার কড়াই হয়ে গিয়েছে, তারপর আপনাদের সঙ্গে কথা বলছি। রান্না করলাম আজকে আমি বেগুন পুড়িয়েছি সুন্দর করে, পেঁয়াজ কুচিয়ে, ধনিয়া পাতা কুচিয়ে ওর মধ্যে দিয়ে আরেকটা কাঁচা লঙ্কা দিয়ে মেখেছি। আর ডাল করেছি মুসুর ডাল, আর রান্না করেছি পালং শাক, বিন কড়াই, শিম, বেগুন, পেঁয়াজ কালা, বাঁধাকপি, ফুলকপি এসবগুলো দিয়ে ওর মধ্যে আমাদের সঙ্গে মাছ দিয়ে চচ্চড়ি করেছি। আর একটু চাটনি করেছি জলপাইয়ের। ভাত রান্না হয়ে গেছে, আর ওদিকে বৌমা আমার রুটি ভাজছে, ও টিফিনটা তৈরি করছে আর কি। যদিও আমার আর টিফিন খাওয়ার সময় হবে না, ওর রুটিটা করতে দেরি হবে। আমি একটু মুড়ি আর তরকারি খেয়ে নিয়ে আর বেরিয়ে পড়বো। তো চলুন আগে কী কী রান্না করলাম সেটা শেয়ার করি, তারপর আবার কথা হবে। বেগুন পোড়া, কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে মাখা, আর এদিকে আমাদের জন্য মাছ আর সব রকম সবজি দিয়ে চচ্চড়ি, ভাত আর মুসুর ডাল আর চাটনি। চাটা বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি এই তরকারি মুড়িটা খেতে থাকছি চা করতে করতে। তো মুড়ি খেতে খেতে আর আমি চাটাও বানিয়ে ফেলেছি, চাটাও খেয়ে নিই। আর চা খেতে খেতে আমি স্কুলের জিনিসপত্রগুলো গুছিয়ে ফেলবো। তো বন্ধুরা আমি চলে এলাম স্কুলে, আর বাচ্চারা এক এক করে আসে। আর আজকের এই আমার স্কুলের পাশে ট্যাঙ্ক বসাবে বলে জল পাস হওয়ার জন্যে লোকও এসেছে। তো বাচ্চাগুলো আমি তাড়াতাড়ি পড়িয়ে ছেড়ে দেবো, দিয়ে আর খাবারটা পরিবেশন করিয়ে দেবো। তো এবার বাচ্চারা আসছে যখন, ওদের সঙ্গে কথা বলতে থাকি। পাপিয়ার বাচ্চা নিয়ে আসেনি? পাপিয়া না, শুরু করে দাও সব। তোমরা হলুদ হলুদ গেঞ্জি পরে এসছো। তো এখন 12টা বাজে, রেডি হয়ে নিয়েছি আমার বান্ধবীর বাড়িতে যাওয়ার জন্যে। ওখানে ওর নাতির ষষ্ঠী পুজো, আমরা কয়েকজন মিলেই যাব। তো ফোন করে দিয়েছে এই বেবিদি আমি রেডি হয়ে নিয়েছি। তো চলুন গিয়ে ওখানে কথা হবে। অনেকক্ষণ বার হয়েছে। তো শুধু তুলি একটা। তো বন্ধুরা দেখুন আমি কীরকম সমস্যায় পড়লাম। দুপুরবেলা বেরিয়েছি, তো আসতে একটু সন্ধে হয়ে যাবে বলেই গেছিলাম। এখন বাড়ি এসে দেখছি বারবার আমি কলিং বেল টিপছি, কিন্তু বাইরেতে লোকই নেই। বুঝতে পারলাম দুটো বাইকও বাড়িতে নেই, আমি বাইরে দাঁড়িয়ে আছি। সন্ধে হয়ে এসছে, তো দেখি কি করা যায়। চাবি যে জিজ্ঞাসা করব কোথায় আছে তাও বুঝতে পারছি না। ফোন লাগছে না কারোর ফোনে। বন্ধুরা কিছুক্ষণ পর আমি জানতে পারলাম যে আর্জেন্ট কাজে বাড়ি ফিরে গিয়েছে আমার বর ওষুধ আনতে। একটা পেশেন্ট এসেছিলো, সে ওষুধটা শেষ হয়ে গেছিলো, তো আনার জন্যে অল্প ছিল আর কি, ওই জন্যে। তো আবার রেডি করে রাখতে হবে, ওই জন্য আনার জন্য বাড়ি ফিরে গিয়েছে। আর ছেলে বউ বেড়াতে গিয়েছি বিকেলে, তো জয়নগরে ওখানে ওইদিকে এইখানকার মোয়া আনার জন্য। তো
এখন আমি এই আবার রান্নাঘরে এসে চা বসিয়ে দিলাম, আর চাটা করে নিয়ে আর চা মুড়ি খাবো বলে ঠিক করেছি। আর আমার বর আসার সময় বেগুনি এনেছি, তো সেই বেগুনি দিয়ে মুড়ি খাবো আর চা খাওয়া হবে। শুধু এইখানে শেষ নয়, আবার রাত্রেবেলা আমার রুটি তৈরি করতে হবে, যেহেতু ওরা এখনও আসেনি, তো সেই জন্য। তো 1 কাপ চায়ের মধ্যে আমি চিনিটা দিয়ে দিলাম, কেননা এই চাটা আমার চিনি ছাড়া আমি খাবো, আর এটা আমার বর খাবে, ওই জন্য এই চাটা চিনি দিয়ে দিলাম একটু। তো চলুন এখন চাটা খেয়ে নেওয়া যাক। বন্ধুরা, আবার আমি এলাম রান্নাঘরে, তো চা করে নিয়ে গেলাম, চা বেগুনি মুড়ি খেলাম আমি আর আমার বর। খাওয়ার পরে আমি রান্নাঘরে এসেছি, আবার একটু আটা মাখছি। আমার ছেলে বৌমা তো এখনও বাড়িতে ফেরেনি, তো আটাটা মেখে নিয়ে এই যে বেশ মাখাই হয়ে গিয়েছে, মেখে নিয়ে একটু সবজি আর একটু করবো, আর একটু কটা রুটি করবো। রুটি বেশি লাগে না আমাদের, যদিও 4টে রুটি হলেই হয়ে যায়। বৌমা রুটি খায় না, ও সবজি খাবে, আর আমি আর আমার বর আর ছেলে খাবো রুটি। তো চলুন এখন ঝটপট বানিয়ে ফেলি। বন্ধুরা, বেলেই নিয়েছি আমি 4টে রুটি, আর নিয়ে এদিকে আমি ভাজ দেবো বসিয়ে দিই। তো বন্ধুরা, আমার এদিকে রুটি সেঁকা আর এই সবজি তৈরি হয়ে গেল, রেডি একদম। রান্নাঘরের কাজ কমপ্লিট। তো আমার ব্লগিংটা আজকে সারাদিনের আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর যদি ব্লগিংটা ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আর যারা সঙ্গে আছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। তো আজকে রাখছি, টাটা।